বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের গত অনুষ্ঠানে আমরা সাধু পৌলের পত্রগুলি থেকে কতগুলি বিশেষ পদ আলোচনা করছিলাম। এই সমস্ত সত্য আমাদের কাছে প্রকাশ করার পর সাধু পৌল আমাদেরকে বলেছেন, আহা, ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অননুসন্দেহ। কেননা প্রভুর মন কে জানিয়াছে, তাহার মন্ত্রী বা কে হইয়াছে, অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে, যে এই জন্য তাহার প্রত্যুপকার করিতে হইবে। যেহেতু সকলই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক, আমেন। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিওকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। এখন আরেকবার আমি রোমীয়দের প্রতি সাধু পৌলের লেখা পত্রের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। সাধু পৌলের এই পত্রটিকে বলা হয় সম্ভবত সমগ্র বাইবেলের মধ্যে শ্রেষ্ঠ ঈশ্বরতাত্ত্বিক অবদান। এখানে একটি চমৎকার যুক্তি প্রণালী লক্ষ্য করা যায়। এই পত্রটি যেভাবে সমস্ত তথ্যাবলী পরিবেশন করে তা উকিলদের কাছে খুবই গ্রহণযোগ্য হবে। কোনো আইনজ্ঞ ব্যক্তিকে আত্মিক বিষয়ের প্রতি আকর্ষিত করার জন্য এই পত্রটি খুবই উপযোগী, কারণ এই পত্রটি যেভাবে লেখা হয়েছে সেইভাবেই কোনো উকিল মামলা লড়ার জন্য তার নথিপত্র তৈরি করে। এই বইটির প্রথম থেকে শেষ পর্যন্তই একটা যুক্তি প্রণালী দেখতে পাওয়া যায়। আপনি এই পত্রটি পড়ুন এবং এখানে বর্ণিত যুক্তি প্রণালীর একটা সারসংক্ষেপ তৈরি করার চেষ্টা করুন। এখন যদি আপনি রোমীয়দের প্রতি সাধু পৌলের এই পত্রের বর্ণিত যুক্তি প্রণালী নির্ণয় করতে চান, তাহলে এখানে বেশ কিছু সন্ধিক্ষণের দেখা পাবেন। প্রায়শই আপনি এই সন্ধিক্ষণে যে শব্দটি দেখতে পাবেন তা হল অতএব। প্রথম সন্ধিক্ষণটি আপনি 5 অধ্যায়ের প্রথম দুটি পদে দেখতে পাবেন, যেখানে সাধু পৌল বলছেন, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি, আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। 5 অধ্যায়ের প্রথম পদে সাধু পৌল প্রথম 4টি অধ্যায়ে বর্ণিত যুক্তি প্রণালীর সারসংক্ষেপ বর্ণনা করেছেন। সাধু পৌল অতএব শব্দটি ব্যবহার করে উপসংহারে পৌঁছেছেন। তিনি বলছেন, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধিলাভ করিয়াছি। এরপর দ্বিতীয় পত্রী দ্বিতীয় 4টি অধ্যায়ে বর্ণিত যুক্তি প্রণালীর ভূমিকা দেয়। এখানে সাধু পৌল বলছেন, আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। এই সন্ধিক্ষণটি আমাদেরকে রোমীয় পুস্তকের সেই দ্বিতীয় 4টি অধ্যায় 5 থেকে 8 অধ্যায়ের সঙ্গে পরিচিত করায়, যেখানে সাধু পৌল 4টি রাজার বিষয়ে বলছেন, পাপ রাজা, মৃত্যু রাজা, যীশু খ্রিস্ট রাজা এবং আপনি রাজা। এখানে মূল উপদেশটি হল যীশু খ্রিস্ট হলেন জয়ী এবং আপনিও জয়ী হতে পারেন। কিভাবে একজন ধার্মিক গণিত হওয়া মানুষ জীবনযাপন করতে পারেন? তিনি যথার্থ ধার্মিক জীবনযাপন করেন। তিনি এই পাপপূর্ণ পৃথিবীতে সঠিক বিষয়ের পক্ষে সোজা হয়ে দাঁড়ান। কিভাবে তিনি ইহা করতে পারেন? এই প্রশ্নের উত্তর হল, তাকে 4টি রাজার বিষয়ে জানতে হবে। এই অংশটি আরেকটি সন্ধিক্ষণে শেষ হয়। এই পুস্তকের 7 অধ্যায় শেষে এবং 8 অধ্যায়ের শুরুতেই আপনি সাধু পৌলের যুক্তি প্রণালীর আরেকটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপস্থিত হবেন। এখানে সাধু পৌল 4টি আত্মিক ব্যবস্থার বিষয়ে বলেছেন। ঈশ্বরের বাক্য বা ঈশ্বরের ব্যবস্থা, পাপ ও মৃত্যুর ব্যবস্থা বা পাপের পরিণতি বিষয়টি প্রকাশ করে। 8 অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে সেই তৃতীয় আত্মিক ব্যবস্থা বিষয়ক সুখবর দিয়েছেন, যে খ্রিস্টেতে জীবনের আত্মা বিষয়ক ব্যবস্থা পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে আমাদেরকে মুক্ত করে। এই অংশটিকে আমরা পবিত্রকরণ বিষয়ক অংশ বলতে পারি।
কারণ সাধু পৌল এখানে কিভাবে পবিত্রীকৃত জীবনযাপন করা যায় সেই বিষয়ে বলেছেন। এই সমস্ত বিষয়গুলি 8 অধ্যায় খুবই ব্যবহারিক হয়ে ওঠে যখন সাধু পৌল আমাদেরকে মনস্থির বা মনোসংযোগ করা বিষয়ক ব্যবস্থার বিষয়ে বলে। মানসিক বিষয়ে মনোসংযোগ করলে তা মানসিক ফল উৎপন্ন করে, কিন্তু আত্মিক বিষয়ে মনোসংযোগ করলে তা আত্মিক ফল উৎপন্ন করে। এই ব্যবস্থা ঈশ্বরের পক্ষে দাঁড়িয়ে তার গৌরবজনক জীবনযাপন এবং তার পক্ষে না দাঁড়িয়ে তার অগৌরবজনক জীবনযাপনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এই পত্রে আরেকটি যে সন্ধিক্ষণ আমরা দেখি, তার মধ্যে দিয়ে আমরা পরবর্তী অংশটি শুরু করেছি। প্রথম 4টি অধ্যায়ে ঈশ্বর কি, তিনি কি চান, ঈশ্বর কোন বিষয়গুলিকে দোষারোপ করেন, তিনি কি জানেন, কি করেছেন এবং আমাদেরকে তিনি কি করতে বলেন, এই কথা বলার পর প্রথম 4টি অধ্যায়ে আমাদের পরিত্রাণের সুসংবাদ জানানোর পর ও ধার্মিকের কিভাবে জীবনযাপন করা উচিত সেই কথা বলার পর সাধু পৌল আমাদেরকে ইসরায়েল এবং ইসরায়েলকে কেন্দ্র করে সমগ্র মনুষ্য ইতিহাসকে ধরে রাখার ঐশ্বরিক পরিকল্পনার বিষয়ে বলেছেন। এরপর 9 থেকে 11 অধ্যায়ে সাধু পৌল আরও কিছু গভীর বিষয় বলেছেন। এখানে তিনি মনোনয়নের বিষয়ে বলেছেন। তিনি বলেছেন, কেবল তাহা নয়, কিন্তু আবার রিবিকা এক ব্যক্তি হইতে, আমাদের পিতৃপুরুষ ইসাক হইতে গর্ভবতী হইলে পর যখন সন্তানেরা ভূমিষ্ঠ হয় নাই এবং ভালো মন্দ কিছুই করে নাই, তখন ঈশ্বরের নির্বাচনারূপ সংকল্প যেন স্থির থাকে, কর্মহেতু নয় কিন্তু আহ্বানকারীর ইচ্ছা হেতু। তাহাকে বলা গিয়েছিল, জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে, যেমন লিখিত আছে, আমি যাকবকে প্রেম করিয়াছি কিন্তু এসৌকে অপ্রেম করিয়াছি। ইহা উপলব্ধি করার পক্ষে প্রকৃত কঠিন একটি বিষয়। আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টা মেনে নিতে পারেন না। আমরা মনে করি ইহা সঠিক নয়। এই অংশের শেষে পৌঁছে সাধু পৌল ধার্মিক গণিত হওয়া বিষয়টি শুধুমাত্র পাপী বা রক্ষাপ্রাপ্ত মানুষদের সঙ্গে সম্পর্কিত করেননি, কিন্তু সমগ্র জগৎ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত করেছেন। এই অংশটির উপসংহার রূপে তিনি বলেছেন, আহা, ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অননুসন্দেহ। কেননা প্রভুর মন কে জানিয়াছে, তাহার মন্ত্রী বা কে হইয়াছে, অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে, যে এই জন্য তাহার প্রত্যুপকার করিতে হইবে। যেহেতু সকলই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক, আমেন। সাধু পৌল এই মতবাদ সম্পর্কিত অংশটিকে এইভাবেই শেষ করেছেন। সাধু পৌলের সবকটি পত্রেই এই মতবাদ বিষয়ক অংশ, ইহার ব্যবহারিক অংশ এবং ইহার প্রয়োগ বিষয়ক অংশ আছে, কিন্তু এই অংশটির মতো মতবাদ সম্পর্কিত চমৎকার অংশ আর কোনোটিতে দেখতে পাওয়া যায় না। সাধু পৌল এই মহান অংশটির শেষে একটি বিশেষ বিষয়ে মনোযোগ আকর্ষণ করেছেন, যে ঈশ্বরের জ্ঞান ও প্রজ্ঞার কোনো সীমা নেই। এই অংশটি তিনি একটি চমৎকার প্রশংসা গীতের মধ্যে দিয়ে শেষ করেছেন। এখানে তিনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে ঈশ্বর যখন এই সমস্ত বিষয় সম্পন্ন করার সিদ্ধান্ত নেন, তখন আমাদের কাউকে তার পরামর্শদাতা রূপে প্রয়োজন নেই। এখন যদি আপনি এই পত্রের প্রথম অধ্যায় থেকে আরেকবার চিন্তা করেন, তাহলে দেখবেন যে সাধু পৌল আমাদেরকে অনেক চমৎকার বিষয় বলেছেন। এই সমস্ত বিষয়গুলি একত্রে পরিবেশন করার পর তিনি বলেছেন, ঈশ্বরের জ্ঞানের অসীমতার বিষয়টি চিন্তা করো। ঈশ্বর আমাদের কারোর কাছে কোনো বিষয়ে বাধ্য নন। কখনো ঈশ্বরের কাছে এই চিন্তা নিয়ে এসো না যে তোমরা যা কিছু চিন্তা করো সেটাই সঠিক। ধার্মিকতা ঈশ্বর তোমাদের কাছ থেকে শিক্ষা করবেন না, কারণ ঈশ্বরই হলেন ধার্মিক। তিনি ধার্মিকতার সম্পূর্ণ নিশ্চিত মান প্রকাশ করেন। তিনিই বলেন কোনটি সঠিক। উড়োজাহাজে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য উড়োজাহাজ কেমনভাবে আকাশে ওড়ে তা বোঝার কোনো প্রয়োজন নেই। একজন যাত্রী হয়ে উড়োজাহাজে চড়ে বসলেই নির্ভাবনায় গন্তব্যস্থলে পৌঁছানো যায়, কারণ সেই উড়োজাহাজটি যারা চালাচ্ছে তারা এই বিষয়টি খুব ভালো করে বোঝে এবং তারা খুব ভালোভাবেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ করতে পারে। পবিত্র শাস্ত্র যখন আমাদেরকে মনোনয়নের বিষয়ে বলে যে ঈশ্বর এসেও নয় কিন্তু যাকবকে এবং ইদোমীয়দেরকে নয় কিন্তু ইসরায়েলীয়দেরকে মনোনীত করেছিলেন, তখন যেন ঈশ্বর আমাদেরকে উড়োজাহাজ কিভাবে ওড়ে তা বোঝায় নিষ্প্রয়োজনীয়তার কথাই বলেন। ঈশ্বর আশা করেন না যে আমরা সব কিছু বুঝব। তিনি আমাদেরকে সামান্য দেখান যে তিনি কি করছেন এবং কেমনভাবে তিনি তা করছেন। দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 29 পদে সাধু মসি বলেছেন, নিগূঢ় বিষয় সকল আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার, কিন্তু প্রকাশিত বিষয় সকল আমাদের যুগে যুগে আমাদের সন্তানদের অধিকার। পবিত্র শাস্ত্রে ঈশ্বর আমাদের আজ্ঞা দিয়েছেন এবং তা জটিল নয় কিন্তু খুবই পরিষ্কার। কখনো সেই অপ্রকাশিত রহস্যময় বিষয়গুলি বোঝার আশা করবেন না। এই মহান মতবাদ বিষয়ক অংশের শেষে 11 অধ্যায় 33 পদে শুরু করে সাধু পৌল ঈশ্বরের জ্ঞানের অসীমতার বিষয়ে একটা মহান প্রশংসা গীত গেয়েছেন। লক্ষ্য করুন 36 পদে কিভাবে তিনি ইহা শেষ করেছেন। তিনি বলেছেন,
সকলই তাহা হইতে ও তাহার দ্বারাও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক, আমেন। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। এই ঈশ্বরতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদানের শেষে সাধু পৌল ঈশ্বর সম্পর্কে আমাদের 3টি বিষয় বলেছেন। তিনি বলেছেন, ঈশ্বর সমস্ত কিছুর উৎস, সকলই তাহা হইতে। সাধু পৌল এই উক্তি বারবার করেছেন এবং তা যথেষ্ট গভীরতার সঙ্গেই করেছেন। তিনি যখন 8 অধ্যায় 28 পদে বলেছেন, আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। ইহা পবিত্র আত্মার অনুপ্রেরণাতেই তিনি বলেছিলেন। এখানে তিনি বলতে চেয়েছিলেন, যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন এবং যদি আপনি তাঁর সংকল্প অনুসারে আহুত হন, তাহলে আপনার জন্য সমস্ত কিছু যেন একসঙ্গে মঙ্গলার্থে কার্য করে, ঈশ্বর সেই রকম আশীর্বাদ করবেন। সাধু পৌল এই উক্তি করেছেন যখন তিনি বলেছেন, ঈশ্বর সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছুই তাঁর। তারপর তিনি বলেছেন, সকলই তাহার দ্বারা, অর্থাৎ সমস্ত কিছু ঈশ্বরের শক্তিতেই সম্পন্ন হয়। তারপর তিনি বলেছেন, সকলই তাহার নিমিত্ত, অর্থাৎ সমস্ত কিছুর উদ্দেশ্যই হল যেন ঈশ্বরের গৌরব প্রকাশ পায়। এখন আপনি কি ইহা বিশ্বাস করেন? তিনি 1 অধ্যায় 17 পদে তার যুক্তি শুরু করে 11 অধ্যায় 36 পদে তা শেষ করেছেন। তারপর বলেছেন, শোনো, ঈশ্বরই হলেন সমস্ত কিছুর উৎস, তাঁর শক্তিতেই সমস্ত কিছু সম্পন্ন হয় এবং ঈশ্বরের গৌরব প্রকাশ করার জন্যেই সমস্ত কিছু সাধিত হয়। অতএব তোমাদের চিত্তসঙ্গত আরাধনা রূপে নিজেদের দেহকে জীবন্ত বলিরূপে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো। রোমীয় পুস্তকের 12 অধ্যায় 2 পদে সাধু পৌল এই বিষয়টাই পরিষ্কার করে বলেছেন। রোমীয় 12 অধ্যায়ের 2 পদে এই বিষয়ে রোমীয় বিশ্বাসীদেরকে সাধু পৌল বলেছিলেন, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমাদের বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের জীবনে অগ্রগণ্য বিষয়গুলিরও পরিবর্তন হয়। যুবক বয়সে যেভাবে আমরা আমাদের শক্তি ব্যয় করি, বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তা পরিবর্তিত হয়, কারণ ধীরে ধীরে সেই শক্তি কমে আসতে থাকে। একজন প্রচারক অসুস্থতার কারণে ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছিলেন এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা আমাদের প্রত্যেকের প্রতি ক্ষেত্রে নেওয়া উচিত। তিনি বলেছিলেন, আমি এমন কোনো কাজে আমার শক্তি ব্যয় করব না যতক্ষণ না আমি বলতে পারি ঈশ্বরই হলেন এই কাজের উৎস, এই কাজ ঈশ্বরের শক্তিতেই সম্পন্ন হবে এবং এই কাজের উদ্দেশ্য হল যেন ঈশ্বরের নাম গৌরবান্বিত হয়। আমাদের জীবনে অগ্রগণ্য বিষয়গুলিকে এইভাবেই দেখা উচিত। যতক্ষণ আমরা বলি ঈশ্বরই এই কাজের উৎস, আমরা পুরোপুরি এই কাজের প্রতি উৎসর্গীকৃত হতে পারি না, কারণ আমাদের শক্তি খুবই সামান্য। ঈশ্বরের শক্তি ছাড়া আমরা এই কাজ সম্পন্ন করতে পারি না। ইহা শুধুমাত্র কোনো অসুস্থ বা অক্ষম মানুষের জন্য নয়, ইহা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সমান সত্য। যীশুখ্রিস্টের প্রত্যেক শিষ্যের ক্ষেত্রে সাধু পৌল বলেছেন, তোমাদের প্রত্যেকের দেহকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবন্ত বলিরূপে উৎসর্গ করাই হল তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। তারপর তোমাদের প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর তোমাদের সমস্ত কাজের উৎস হন, যেন তাঁর শক্তিতেই সমস্ত কাজ সম্পন্ন হয় এবং তোমরা যে সমস্ত কাজের প্রতি উৎসর্গীকৃত হও যেন তা তার গৌরবের উদ্দেশ্যেই হয়। এখন আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা বিষয়ক একটা জিনিস আছে? আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর ব্যক্তিগতভাবে আপনার তত্ত্বাবধান করেন? আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে? পবিত্র শাস্ত্রে নতুন নিয়ম ও পুরাতন নিয়ম বলে যে ঈশ্বর ব্যক্তিগতভাবে আমাদের প্রতি যত্নবান। পুরাতন নিয়মে ঈশ্বর আমাদের পালক, নতুন নিয়মে ঈশ্বর আমাদের পিতা।
প্রার্থনা ঈশ্বরকে আমরা আব্বা পিতা বলে সম্বোধন করে থাকি। নতুন নিয়ম অনুযায়ী ঈশ্বরের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকা উচিত। 139 গীতে রাজা দাউদ বলেছেন যে আমরা জন্মানোর আগেই ঈশ্বর আমাদের জীবনের প্রত্যেকটা দিন স্থির করে রেখেছেন। আপনি কি ইহা বিশ্বাস করেন? সাধু পৌল ইহা বিশ্বাস করতেন। সেই জন্য পবিত্র আত্মার অনুপ্রেরণায় এই চমৎকার পত্রে তিনি বলেছেন কিভাবে আমরা ইহার অভিজ্ঞতা লাভ করতে পারি যে আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা প্রকৃতই উত্তম। একটা ভয়ঙ্কর মিথ্যা কথা হল ঈশ্বর ভয়ঙ্কর। অনেকেই বিশ্বাস করেন যে খ্রিস্ট বিশ্বাসী হলে এমন ভয়ঙ্কর জায়গায় জীবনের শেষে দাঁড়াতে হবে যা কল্পনাও করা যায় না। কখনো এই মিথ্যায় বিশ্বাস করবেন না। পবিত্র শাস্ত্র বলে ঈশ্বরের ইচ্ছা প্রকৃতই উত্তম। পবিত্র শাস্ত্র বলে আমাদের ক্ষেত্রে ঈশ্বর শুধুমাত্র তার উত্তম ও সিদ্ধ ইচ্ছাই গ্রহণ করে থাকেন। ঈশ্বর আপনাকে প্রতিভা এবং উপহার দিয়েছেন। যখন আপনি আপনার ইচ্ছা ঈশ্বরের কাছে জানান, ঈশ্বর তা দেখেন এবং তিনি আপনার জন্য যে প্রতিভা এবং উপহার দিয়েছেন তাও দেখেন। তারপর অনেক ক্ষেত্রে তিনি বলেন, তোমার ইচ্ছা গ্রহণ করা সম্ভব নয়। আপনার জীবনেও ঈশ্বরের উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ ইচ্ছা আছে, আর এই ইচ্ছা জানাই হলো আপনার জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই অংশে সাধু পৌল বলেছেন যে আপনি কিভাবে আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা জানতে পারবেন। তিনি এই বিষয়ে আমাদেরকে ধাপগুলি দিয়েছেন। প্রথমত, ঈশ্বরকে কেন্দ্র করে জীবনযাপন করুন। 11 অধ্যায়ের শেষে বর্ণিত প্রশংসা গীতটিতে সাধু পৌল ইহাই বলতে চেয়েছেন। উপলব্ধি করুন ঈশ্বরই সমস্ত কিছুর উৎস, তার শক্তিতে এবং তার উদ্দেশ্যেই সমস্ত কিছু সম্পন্ন হয়। তারপর ঈশ্বরকে আপনার জীবনের কেন্দ্রস্থলে রাখুন। দ্বিতীয়ত, ঈশ্বরের প্রতি সমর্পিত বা উৎসর্গীকৃত জীবনযাপন করুন। ঈশ্বরের ইচ্ছার কাছে আপনার ইচ্ছা সমর্পণের একটা অঙ্গীকার করতে হবে। বেশিরভাগ সময়ই প্রচারকদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিভাবে আমি আমার জীবনে ঈশ্বরের ইচ্ছা জানতে পারব? একজন বিখ্যাত প্রচারক এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, ঈশ্বরের ইচ্ছা জানার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল ঈশ্বরের ইচ্ছা নয়, কিন্তু আমাদের ইচ্ছাই হল এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা। যোহন 7 অধ্যায় 17 পদে যীশু খ্রিস্ট আমাদেরকে একটি নীতির বিষয়ে বলেছেন, যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সে জানিতে পারিবে। আমি ইহা বিশ্বাস করি, যদি ঈশ্বর আপনার হৃদয়ে তার ইচ্ছা পালন করার অঙ্গীকার দেখেন, তাহলে তিনি আপনাকে আপনার জীবনের জন্য তার ইচ্ছা দেখাবেন। অনেক মানুষই তাদের জীবনে চলার পথে ঈশ্বরের ইচ্ছা জানতে পারেন না, কারণ ঈশ্বর জানেন যে তারা তাঁর ইচ্ছা কোনোদিনই পালন করবেন না। সুতরাং কেন তিনি তাদের কাছে তার ইচ্ছা প্রকাশ করবেন যারা কোনোদিনই তার ইচ্ছা পালন করবে না? অতএব ঈশ্বরের ইচ্ছা জানার ধাপ দুটি হল ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন এবং ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত জীবনযাপন। এই ক্ষেত্রে তৃতীয় ধাপটি হল, সাধু পৌল বলছেন, ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হও। রোমীয় পুস্তকে সাধু পৌল তার যুক্তি প্রণালীর উপসংহার রূপে বলেছেন, মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। যীশু খ্রিস্ট যখন বলেছিলেন তোমাকে অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে, তিনি বলতে চেয়েছিলেন যে আমাদেরকে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, যেখানে আমরা গৌণ কিন্তু ঈশ্বরই হলেন মুখ্য ও সক্রিয়। যীশু খ্রিস্ট এই অভিজ্ঞতা অর্জন করারই আদেশ দিয়েছিলেন। যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন, সেক্ষেত্রে আপনার কি কোনো প্রশংসা প্রাপ্য? আপনার জন্ম আপনার ক্ষেত্রে একটা নিষ্ক্রিয় অভিজ্ঞতা, ইয়া আপনার জীবনে ঘটে গেছে, এখানে আপনার কিছুই করার ছিল না। আত্মিক জন্মের ক্ষেত্রে ইহা সমান সত্য। সাধু পৌল যখন বলেন ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করো, তখন তিনি আমাদেরকে কিছু করতে বলেন যেখানে আমাদের কোনো সক্রিয় ভূমিকা আছে। আপনার ইচ্ছায় ঈশ্বরের কাছে সমর্পিত হন, এই বিষয়টাই আপনাকে নির্বাচন করতে হবে। এখানে ঈশ্বরের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। লক্ষ্য করুন, ঈশ্বরের পথ আপনার পথ নয় এবং ঈশ্বরের চিন্তা আপনার চিন্তা নয়। আপনি যেভাবে চিন্তা করেন ও কাজ করেন, তা ঈশ্বর যেভাবে চিন্তা করেন ও কাজ করেন তার থেকে অনেক আলাদা। যিশাইয় ভাববাদীও এই কথাই বলেছিলেন। এখন যদি আপনি ঈশ্বরের ইচ্ছা খুঁজে পেতে চান, তাহলে আপনার মনে আপনাকে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনাকে মনের নূতনীকরণের অভিজ্ঞতা অর্জন করতে হবে, আর এই মনের নূতনীকরণের ফলস্বরূপ আপনাকে স্বরূপান্তরিত হতে হবে। তারপর আপনি প্রমাণ করতে পারবেন যে কিভাবে ঈশ্বর আপনার সম্পর্কে চিন্তা করেন এবং ঈশ্বর কিভাবে আপনার মধ্যে দিয়ে কাজ করতে চান। যখন আপনি ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হন, তখনই আপনি আপনার জীবনে ঈশ্বরের উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ ইচ্ছার অভিজ্ঞতা অর্জন করেন। অতএব ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করুন। যখন সাধু পৌল বলেন যে ঈশ্বরের প্রতি সমর্পিত হও এবং ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হও, তখন তিনি আরও বলেন যে ঈশ্বরের অনুরূপ হও।
আক্ষরিক অর্থেই তিনি লিখেছেন, যুগের অনুরূপ হইও না। আজকের দিনে আমরা সাধারণভাবে অনুরূপ হওয়া পছন্দ করি না, কিন্তু এখনও এমন অনেক মানুষ আছেন যারা বিশেষভাবে এই জগতের অনুরূপ হতে চায়। তারা এই পৃথিবীর অন্ধ অনুকরণ করে। যাই হোক, ইয়া খুবই উত্তম যে আমাদের মধ্যে একটি আলাদা হওয়ার ইচ্ছা আছে, কারণ ঈশ্বর যেরকম চান, যদি আমরা সেই রকম হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আলাদা হতে হবে। নতুন জন্ম লাভ করার পর ঈশ্বর আমাদের মধ্যে একটা ভিন্ন প্রবৃত্তি দেন। তারপর তার বাক্যের মধ্যে দিয়ে তিনি বলেন, জগৎ যেন তোমাদেরকে নিজের মতো করে চালাতে না পারে। এই পৃথিবী সর্বদা আমাদেরকে তার অনুরূপ করার চেষ্টা করে। কখনো জগতের অনুরূপ হবেন না, কিন্তু যীশু খ্রিস্টের অনুরূপ হন, এবং ইহা আপনার জীবনকে ঈশ্বরের ইচ্ছার অনুরূপ হতে সাহায্য করবে। ইহা আপনাকে এই পৃথিবী এবং আপনার চারপাশের জাগতিক মানুষদের অনুরূপ না হওয়ার জন্য শক্তি প্রদান করবে। সাধু পৌল এই আবেদনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে দিয়ে অনুসরণ করেছেন, যাকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় যে ঈশ্বরে স্থিরীকৃত হও। রোমীয় 12 অধ্যায় সাধু পৌল আমাদেরকে আত্মিক উপহারের বিষয়ে আরও কিছু বলেছেন। পবিত্র আত্মা তার লোকেদেরকে আত্মিক উপহার দান করার দ্বারা তার কাজ করে থাকেন। আমরা করিন্থীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রটি অধ্যয়নের সময় এই বিষয়টি আরও বিশদভাবে আলোচনা করব। ঈশ্বর তার লোকদের মধ্যে দিয়ে কাজ করতে চান, এবং সেই জন্যই ঈশ্বর তাদেরকে আত্মিক উপহার দিয়ে থাকেন। এই আত্মিক উপহারগুলি তাদেরকে আত্মিক সেবা কাজ করার ক্ষমতা দিয়ে থাকেন। রোমীয় পুস্তকের এই আবেদন বিষয়ক অংশে সাধু পৌল আমাদেরকে বলছেন, ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করো, ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত হও, ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হও, ঈশ্বরের অনুরূপ হও এবং ঈশ্বরে স্থিরীকৃত হও। ঈশ্বর আমাদেরকে যে উপহারগুলি দিয়েছেন, সাধু পৌল তা খুঁজে বার করতে বলছেন এবং তাকে তা ফিরিয়ে দিতে বলছেন। ঈশ্বর আপনাকে আত্মিক উপহার দিয়েছেন, কিন্তু আপনি সেই উপহারগুলি নিয়ে যা করেন সেটাই হলো ঈশ্বরকে দত্ত আপনার উপহার। যখন আপনি আপনার জীবনে ঈশ্বর দত্ত উপহারগুলি বুঝতে পারেন এবং তা ব্যবহার করেন, তখন সেই আত্মিক উপহারগুলি আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছার কেন্দ্রস্থলে আপনাকে নিয়ে যায়। ঈশ্বর দত্ত এই উপহারগুলির উৎসর্গীকরণ আপনাকে দেখাবে যে ঈশ্বর আপনার জীবনে কি চান। রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রটি খুবই চমৎকার একটি পত্র। এই পত্রটি অধ্যয়নের সময় আপনার উচিত পবিত্র আত্মার শিক্ষা বিষয়ক সেবা কাজের জন্য প্রার্থনা করা। পবিত্র আত্মার সাহায্যে সাধু পৌল যে শিক্ষা দিয়েছেন, আপনিও তা শিক্ষা দিতে পারেন। এই পত্রটির প্রথম থেকে আবার পড়তে শুরু করুন এবং সেই মহান অনুপ্রাণিত উপদেশ নিশ্চয় করতে চেষ্টা করুন। আপনি আবিষ্কার করবেন যে এই পত্রটি নতুন নিয়মের প্রকৃতই একটি শ্রেষ্ঠ অবদান। আবার অনেকে বলেন যে ইহা সমগ্র বাইবেলের মধ্যে একটি ঈশ্বরতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদান। আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আপনাকে আরেকবার রোমীয় পুস্তকের এই শেষ অংশের আবেদনগুলি মনে করিয়ে দিই। সাধু পৌল আমাদেরকে বলছেন, ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করো, ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত বা অঙ্গীকারবদ্ধ হও, ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হও, ঈশ্বরের অনুরূপ হও এবং ঈশ্বরে স্থিরীকৃত হও। আমি বিশ্বাস করি আপনি এই অভিজ্ঞতা অর্জন করেছেন। এখনও যদি না করে থাকেন, কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে সেই পদ দুটি আবার পড়ি। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিওকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com।
শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।